আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে যে তিউনিসিয়া এখন কেন গেম হচ্ছে না? আর বর্তমান তিউনিসিয়ার পরিস্থিতি কি? আপনারা হয়তো জানেন যে দীর্ঘদিন তিউনিসিয়াতে গেম হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে যে তিউনিসিয়ার আবহাওয়া খুবই খারাপ। ঈদের ১-২ দিন আগ থেকে এখন পর্যন্ত আবহাওয়া খুবই খারাপ। মানে যে আবহাওয়ার মধ্যে মানে গেম ছাড়লে অধিকাংশ গেম দুর্ঘটনারই শিকার হবে। বিষয়টা তো জানেনই যে তিউনিসিয়াতে বিশেষ করে আবহাওয়া ভালো করে দেখে আরকি বোটগুলা ছাড়ে। লিবিয়ার মতো নয় যে মোটামুটি ওয়েদার আছে ওই ক্ষেত্রে ছেড়ে দেয়। না, তিউনিসিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে আপনার আবহাওয়া দেখে আরকি আ বোটগুলা ছাড়া হয়। এখন বিষয় হচ্ছে যে তিউনিসিয়ার বর্তমান পরিস্থিতি কি? আ তিউনিসিয়ার বর্তমান পরিস্থিতি আ আসলে বলতে গেলে কি এটা যেহেতু একটা বৈধ সরকারের আন্ডারে আছে দেশটা, স্বাভাবিক যেকোনো সময় যেকোনো আইন করতেই পারে, এটা স্বাভাবিক। এটা তো লিবিয়ার মতো না যেখানে যার ক্ষমতা সেখানে সে আইন প্রয়োগ হবে। এটা একটা সরকারের আন্ডারে আ যখন যে আইন প্রয়োগ করতে বলবে সে আইন স্বাভাবিকভাবে প্রয়োগ করতে পারবে। তারা কিন্তু চাইলেই পারে। বিশেষ কইরা কিছুদিন আগে জয়তুনের ওদিকে কালোদের উপর হামলা হয়েছিল। পুলিশরা আক্রমণ করছিল। কালোরাও পুলিশের উপর আক্রমণ করছে। এর ভিতরে পাল্টাপাল্টি উনাদেরও মারা গেছে, পুলিশও মারা গেছে কয়েকজন আর কালোরাও মারা গেছে কয়েকজন। তো এইটা নিয়ে আরকি ওদের সাথে ঝামেলা। তারপরে কিছুদিন আগে সেফেক্সে আপনার একটা বাসাতে রেইড হয়। রেইড হওয়ার কারণ হচ্ছে যে আশপাশের লোক তাদের উপর মানে ক্ষিপ্ত ছিল, অভিযোগ দিছিল। এই ক্ষেত্রে আরকি তাদের বাসাতে রেইড দেয়। এটা স্বাভাবিক ভাই। যেকোনো বৈধ দেশে যদি আপনি অভিযোগ আ করেন আরেকজনের বিপক্ষে, তো স্বাভাবিক তাদেরকে যেকোনোভাবে আক্রমণ আ আ করার ট্রাই করবে। এটা স্বাভাবিক ধরার ট্রাই করবেই। তো এইটাই আরকি বিষয়টা যে তাদেরকে আরকি পুলিশে চতুর্দিক দিয়ে ঘেরাও করে তাদেরকে পুলিশে তাদের আয়ত্তে ধরে নিয়ে যায়। এইটাই আরকি ভাই। বিশেষ করে আমরা যারা তিউনিসিয়াতে বর্তমান যারা আছি, আ আমরা ট্রাই করব যে সেফ থাকার জন্য। কারণ ভাই আমরা পরিবার থেকে আ আসছি অনেক টাকা লেনাদেনা করে, তারপরে এই পর্যন্ত চলে আসলাম। তারপরে যদি একটা দুর্ঘটনার শিকার হয় আমার বা আপনার কোনো কারণে, তাহলে এটা স্বাভাবিক খারাপ। আর এটা তো বিষয় জানেনই। অভিযোগ থাকলে স্বাভাবিক এটা ধরতেই পারে। কারণ এটা বৈধ একটা সরকারের আন্ডারে। তো আমরা যতটুকু ট্রাই করব যে আ আমরা নিজেরা আ ভালোভাবে থাকার, সতর্কভাবে চলার, আর কেউ যাতে কমপ্লেইন না দেয় ওইভাবেই চলার ট্রাই করব। এটাই আরকি। তো প্রত্যেকের কাছে একটাই দাবি সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।